গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে রইল, অনেক অনেক ভালোবাসা। তো চলো পুরো দিনটা শুরু করা যাক রাধে রাধে নাম নিয়ে। তো রাধে রাধে সবাইকে, জয় শ্রীকৃষ্ণ। তো আমরা ঘুম থেকে উঠেছি, উঠে এখানে বসে আছি। আমার দিদা যে কোথায় গেছে খুঁজে পাচ্ছি না। আজকে সব মানে তৈরি করার কথা আছে, মানে সব কিছু তৈরি করে রেখে দেওয়া হবে। দিদাদের কাল মানে মঙ্গলবারে পুজো পড়েছে, যেহেতু মঙ্গলবারে পুজো দিদাদের, কিন্তু আজকেরে সমস্ত কিছু তৈরি হবে। সব কিছু না, মানে কিছু কিছু জিনিস রেডি করে রাখা হবে, যেহেতু নিজেদের সব কিছু করতে হবে তাই। তো ঘুম থেকে উঠে এখানে বসে আছি আমি আর পরম। দিদাকে তো দেখতেই পাচ্ছি না, কোথায় কি জানে গেছে, আশেপাশে কোথাও পেলাম না। দিদাকে ডাক দিলাম, তাও পেলাম না সারা। তো এখন এইখানে বসেই আছি চুপচাপ। বাইরে তো দু এক ফোঁটা করে বৃষ্টিও হচ্ছে, বেরোয়ও নি কোথাও, চুপচাপই বসে আছি। চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থেকো। তুমি এতক্ষণ গেছিলে কোথায়? থার ভাজা কোথায় ছিল? কোথায় ছিল? রিয়া কাহে করে নিয়ে আইলি না? কই তোমার পুকুর ঘাটে ডাকলাম, সারা পেলাম না তো। হ্যাঁ, সারা পেলাম না। পুকুর ঘাট আইলি আমি অত থালা ভাজা। তুমি নিচে বসছিলে? হ্যাঁ, নিচের দিকে বসছিলে? হ্যাঁ, এই তো তোমাদের কাপড় সব নিয়ে বুঝে কোন খাবি খাবি মত থই থই কাজ করছি। আমি একটা কথা শুনতে পাচ্ছি, নীল পর্দার মাথা এনে। আজ যেহেতু জন্মাষ্টমী, জন্মাষ্টমী তো পেয়েই গেছে। অ্যাকচুয়ালি আমার দিদাদের নন্দোৎসবটা পালন হয় আজকে। কৃষ্ণের জন্মের দিন, মানে জন্ম হয়েছিল তাই জন্মাষ্টমী। আর কাল মানে পরের দিন আর কি নন্দ উৎসব হয়। তো দিদাদের নন্দ উৎসবটাই হয় আর কি। একদিন শাস্ত্র মতে পুজো হয়, আর একদিন গোস্বামী মতে পুজো হয়। তো দিদাদের গোস্বামী মতে হয় আর কি। আর আগের দিন তো তোমাদের দেখানো হলো না, মামা রাধারানী এবং শ্রীকৃষ্ণের জন্য অনেক কিছু নিয়ে এসেছিল। তো দেখো এখন সব এক এক করে পরিয়ে দিচ্ছে আর কি। এই বছর মামা পুজোয় রাজমুকুট নিয়ে এসছে শ্রীকৃষ্ণ এবং রাধারানী দুজনেরই জন্য। শ্রীকৃষ্ণকে তো পরিয়েই দিয়েছে, কিন্তু রাধারানীকে এখনো পর্যন্ত পরানো হয়নি। ড্রেসটা ঠিকঠাক করে পরিয়ে দিচ্ছে আগে। আর দিদাদের ছোট্টখাটো একটা কি বলে সিংহাসন টাইপের আছে, শ্রীকৃষ্ণ রাধারানীকে রাখা হয়। তো সেই সিংহাসনে সুন্দর করে দাঁড় করিয়ে রাখছে। আর আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকের একদম নিরামিষ রান্না হচ্ছে। একে তো সোমবার, তার উপরেও কালকের যেহেতু পুজো আছে, জন্মাষ্টমী পেয়েও গেছে, সেহেতু নিরামিষ তো খেতেই হবে। তো আমি এদিকে রান্নাবান্নার জোগাড় করে রান্না বসিয়ে দিচ্ছি, উনুন ধরাচ্ছি। আমি তো ওখানে গ্যাসেই রান্না করি, উনুনে রান্না করি না খুব একটা। তার উপরে বর্ষাকাল, উনুন যেন ঠিকঠাক ধরতে চাইছে না, কাঠগুলো সব ভিজে ভিজে রয়েছে। তবুও কষ্ট কষ্ট করে ধরিয়ে ফেলেছি। যাই হোক, আজকে যখন নিরামিষ রান্না হচ্ছে, কি কি রান্না হচ্ছে সেটা বলি তোমাদের। চিচিঙ্গে কেটে নিয়ে এসেছি, চিচিঙ্গে ভাজা হচ্ছে। আর কুমড়ো আলু সবিন দিয়ে একটা তরকারি হচ্ছে, ওই ঘন্ট টাইপের আর কি। এদিকে দেখো ভাই খেলতে গেছিল, কাদা হয়ে ভিজে চলে এসছে, এখন যাচ্ছে স্নান করতে। আর আকাশের তো মুখ ভার, আকাশ তো মেঘলা হয়েই রয়েছে, বৃষ্টিও পড়ছে দু এক ফোঁটা করে। বেশ কয়েকদিন ধরেই তো আকাশের মুখ ভার, তার উপরে আজকের আবার জন্মাষ্টমী, বৃষ্টি কি আর থামবে বলো? তো গাইস কাজ হচ্ছে দেখো, আমরা এই তিনজন, আর কেউ নেই। এই হচ্ছে উনুনের কাজ কমপ্লিট। এইবারে সব এখানে বসে বসে নাড়ু পাকানো হচ্ছে, আরো তো নাড়ু হয়ে গেছে, লাস্ট ফিনিশিং চলছে। প্রত্যেক বছর আমার মামাদের পুজোয় এরকমই হয়, প্রচুর নাড়ু তৈরি হয়। আর আমি যতবারই এসেছি প্রত্যেকবার নাড়ু তৈরিতে হাত লাগিয়েছি, কিন্তু কোনোদিন ওই পাক তৈরি করিনি। আমি শুধুমাত্র নারকেল নাড়ুর পাক তৈরি করতে পারতাম। দিদা আমাকে বলে দিল যে এগুলোও ঠিক সেম টাইপেরই, অন্য কোনোভাবে করে না, ওই একইভাবেই করতে হয়। তবুও পরিমাণটা আন্দাজটা ঠিকঠাক বুঝতে পারবো না, সেই হিসেবে দিদাও বলে দিয়েছে, আমাকে দেখিয়ে দিয়েছে, আর আমি সেইভাবে করে পাকটা তৈরি করেছি। এখন সবাই মিলে বসে বসে নাড়ুগুলোও পাকিয়ে নিচ্ছি। আমি পাক তৈরি করে দিচ্ছিলাম, মামা আর দিদা তবু আস্তে আস্তে করে বানাচ্ছিল। তারপরে সব কটা হয়ে যাওয়ার পরে আমিও হাত লাগিয়ে দিলাম। আজ তো চাল, তিল আর ছোলা বুটের নাড়ু হচ্ছে। আর কালকের নারকেল নাড়ু হবে, নারকেলের সন্দেশ হবে, তারপরেও লুচি, সুজি, পরমান্ন, 7 রকমের ভাজা, তালের বড়া, এগুলো তো কালকের সব হবেই। শুধুমাত্র নিজেদের মধ্যে করার কেউ নেই, তাই জন্য অল্প অল্প করে আমরা যতটা যা পাচ্ছি কাজ এগিয়ে রাখছি আর কি। দেখো আমাদের 4 রকমের নাড়ু কমপ্লিট। এখানে 3 রকম, আর দিদার হাতে 1 রকম, 4 রকম। দিদার হাতে যেগুলো আছে এগুলো তিলের নাড়ু। তো মামা এখন নাড়ুগুলোকে এক সাইড করে চাপা দিয়ে রেখে দেবে। যেহেতু থালা বাসন একটু কম আছে, সেই কারণে এক সাইডে করে রাখতে হচ্ছে। আর তারপরেও
যেহেতু ধরে যাবে জায়গা আছে, তাই জন্য এখানে এইভাবে ঢেলে ঢেলে রাখা হচ্ছে। সত্যি আজকের এই দিদাদের পুজোতে এসে আমি তো নাড়ু তো করি, কিন্তু এইভাবে আমি যে পাক বানিয়ে দেব আর এইভাবে নাড়ু হবে সেটা ভাবতেই পারিনি। হয়তো ভগবান চেয়েছিল, তাই জন্য হয়তো এই কাজটা আমাকে দিয়েই করাবে, তাই আমি করতে পারলাম। শ্রীকৃষ্ণ রাধারানীর অনেক কৃপা, যার জন্য আমি আজকের ওনাদের এই ভোগের এই সামান্য আয়োজনে একটু হলেও হেল্প করতে পারলাম, সাহায্য করতে পারলাম। কাল তো আরও ভোগ বানানোর বাকি আছে, সেগুলো কালকেরই হবে। তো কালকের আমি হয়তো বানাবো, দিদা বলে দেবে, মামা বলে দেবে সব কিছু। শ্রীকৃষ্ণ রাধারানীর অশেষ কৃপা যে আমি ওনাদের এই পুজোর আয়োজনে সাহায্য করতে পারছি। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় রাধারানীর জয়। আজ নিজের মনটা সত্যিই খুব খুশি খুশি লাগছে। তো গাইস, তোমরাও সবাই আমার সঙ্গে একবার হলেও বলো জয় রাধারানীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। তো গাইস, এদিকে সব গোছানো মোটামুটি কমপ্লিট। তো এইবার চাপা দিয়ে রেখে দেওয়া হচ্ছে দুটো গামলাতে। 4 রকমের নাড়ু ধরেই গেল, আর পরমটাও আমাদের একটু হেল্প করে দিচ্ছে। তো আবারও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।